বন্ধুরা, আমার ছোট্ট একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ভিডিওটা খুব সুন্দর হবে, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর এই যে আমি ভাতটা তুলে দিয়ে উঠোনটা দেখো সকালবেলা লেপেছি, আবারও লেপতে চলে এসেছি। ভাবছো পাগলের মতো কি কাজ করছে। অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমার এখানে ঠাকুরনগরের মেলা শুরু হয়ে গেছে। আর যেহেতু মেলা তো বুধবারে রাত থেকে স্নান, বৃহস্পতিবার সারাদিন রাত থাকবে। তো এখন আজকে আসছে এটা সোমবার। তো দুদিন আগে না লেপলে হয় না, কারণ অনেক মতুয়ার দল টল যায় বাড়ির সামনে দিয়ে, আর অতি বাড়িতে অনেক অনুষ্ঠানও হয়। যাই হোক, মেলাটা আমাদের এখানে আরও 4-5 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। তো সেই জন্য তোমরা তো জানো, লেপা পোছা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগবে না। তো সকালবেলা দেখো উঠোন একবার লেপা হয়ে গেছে, আবারও লেপছি। কারণটা কি, বাড়ির পাশ থেকে গোবর নিয়ে এসে লেপতে হয়। প্রথমে আমি হালকা পাতলা পাতলা জল দিয়ে গোবরটা কম দিয়ে লেপেছিলাম, পাতলা করে, গোবর যদি কম পড়ে যায় সেই ভয়ে। তো অবশেষে এতটাই হিসাব করে লেপার জন্য অনেকটা গোবর বেশি হয়ে গেছিলো। পরে আবার এক বালতি জল নিয়ে গুলে ঘরের সামনেটা আবার নতুন করে আরও একবার লেপা হয়ে যাচ্ছে, মানে দুবার করে লেপা হচ্ছে। যাই হোক, যে কারণেই হোক না কেন, জায়গাটা কিন্তু বেশ ভালোই হলো। একবারের জায়গায় দুবার লেপলে অবশ্যই উঠোনটা সুন্দর হয়। আর ওই জন্যে আমি সকালবেলা কি করলাম, একবার তো লেপা হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম করতে করতে যতটা বেলা হয়, বাজার থেকে তোমাদের দাদাভাই আসতে আসতে যতটা লেট হয় ততটা তো হয়েই গেছে, 9টা বেজেই গেছে। তো যাই হোক, ভাতটা আমি আবার নতুন বলছি, সকালবেলা ভাতটা তুলে দিয়ে নতুন করে আরও একবার উঠোনটা এই যে সামনেটা আমি লেপে দিচ্ছি। কারণ ওই যে বললাম, প্রথমে অনেকটা হিসাব করে গোবরটা কম দিয়েছিলাম, আর পরে দেখি গোবরটা বেশি হয়ে গেছে। তো লোকের বাড়ির গোবর ফেলে দিতে ভালো লাগে না, আরও একবার লেপে দিলাম। তারপরে দেখো, এই যে বাজার থেকে সামান্য অল্প মাছ নিয়ে এসেছে, আর সেই মাছটাই আমি ধুয়ে নিচ্ছি। কারণ ধুয়ে না নিলে আমি রান্না করতে বসলে আবার কে ধুতে আসবে। ওই জন্য ওই দিকটা লেপা আমার কমপ্লিট হয়ে মাছটা আমি সবার আগে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, আর এগুলো হচ্ছে শিঙি মাছ, আর একটা মাথা দিয়ে এসছে। যাই হোক, আমি শাক ভাজা করব, শাক ভাজার মধ্যে মাথাটা আমি দিয়ে দেব, আর শিঙি মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না করব কাঁচকলা দিয়ে। তো সেই জন্য দেখো মাছগুলো, এই জন্য আমি বলে শিঙি মাছ খাওয়া অনেক ভালো। আসলে কেন বলো তো, শিঙি মাছে অনেক রক্ত হয়। শিঙি মাছ খেলে সত্যি হয় যে আমাদের যখন যে কোনো সময় মেয়ে ছেলের বাচ্চা হওয়া, সিজার হওয়া, বা যে কোনো অপারেশন রোগীদের শিঙি মাছ খেতে বলে, রক্ত হয় অনেকটা, ভালো হয়। আর এই যে দেখো, আমার কাঁচকলা কাটা এদিকে কমপ্লিট। মাছের মাথাটা আগে ভেজে নেব, কারণ অনেকেই জানো না, মাছের মাথাটা আগে ভেজে নিলে কি হয়, তেলটা কড়াইতে বেশি থাকে, মাথাটা তেলে পরে মাছের মাথাটা ভাজা বেশ সুন্দর হয়। অনেকে কিন্তু আবার কি করে, মাথাটা মাছ ভাজা হয়ে গেলে পরে ভাজে। ওটা করলে হবে না, মাথাটা আগে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর করে মাথাটা ভাজা হয়। তোমরা